হ্যালো ডিজাইনার, স্বাগত আপনাকে ডেভসড্রাইভে। আমি নাজমুল ইসরাকি। আজকে হচ্ছে ফটোশপের 11 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা জানবো স্পট হিলিং ব্রাশ টুল সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে। ওকে, তো এখানে আমরা ফটোশপ ওপেন করে নিলাম এবং দেখতে পাচ্ছি একটা ছবি রয়েছে। তো এই ছবিতে যে কতগুলো স্পট রয়েছে, এই স্পটগুলো আমরা স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে রিমুভ করে দিব। তো প্রথমে আমরা স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করে নিই। এর শর্টকাট কি হচ্ছে যে, ওকে, দেখতে পাচ্ছি এই যে হিলিং ব্রাশের যে সাইজ, এটা কিন্তু অনেক বড় একটা সাইজে রয়েছে। তো এখান থেকে আমরা চাইলে এই সাইজ কিন্তু কমাতে এবং বাড়াতে পারি। এবার এর নিচে হচ্ছে হার্ডনেস, অর্থাৎ ব্রাশের হার্ডনেস আমরা কতটুকু নেব সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি। এরপরে রয়েছে স্পেসিং, অ্যাঙ্গেল এবং রাউন্ডনেস সহ আরও কিছু অপশন। ওকে, তো এর শর্টকাট কি হচ্ছে, কিবোর্ডের অল্ট বাটন চেপে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আমরা ডান দিকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছি এর ডাইমেনশন বড় হচ্ছে, মানে ব্রাশ সাইজ বড় হচ্ছে। আবার বাম দিকে ড্র্যাগ করলে দেখতে পাচ্ছি ব্রাশ সাইজ একদম ছোট হয়ে যাচ্ছে। ওকে, আবার এই ব্রাশের হার্ডনেস যদি আমরা কমাতে বা বাড়াতে চাই তাহলে আবারও ঠিক সেম ওয়েতে অল্ট বাটন চেপে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আমরা উপরের দিকে ড্র্যাগ করি, আমরা একটু বড় করে নিই ব্রাশ সাইজ ডান দিকে ড্র্যাগ করে। ওকে, এবার আমরা যদি উপরের দিকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছি এর হার্ডনেস কিন্তু ধীরে ধীরে কমছে এবং নিচের দিকে ড্র্যাগ করলে এর হার্ডনেস বাড়ছে। ওকে, তো এভাবে চাইলে আমরা শর্টকাট কি এর মাধ্যমে এর সাইজ কমাতে বাড়াতে পারি এবং হার্ডনেস কিন্তু কমাতে বাড়াতে পারি। ওকে, তো এর সাইজ আমরা কমিয়ে নিই, ছোট করে নিই এবং হার্ডনেস 50। ওকে, 50 থাকুক। আবার কিবোর্ডের ব্র্যাকেট চেপেও এটা কিন্তু আমরা ছোট বা বড় করতে পারি। ওকে, তো এটাকে আমরা একটু ছোট করে নিই এবং অল্ট চেপে রেখে মাউস স্ক্রল করে এটাকে আমরা জুম করে নিই। দেখতে পাচ্ছি এখানে স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করা হচ্ছে। তো এখানে কাজ শুরুর আগে আমরা আগে লেয়ার ওপেন করে নিই। ওকে, এখানে লেয়ার ওপেন করে নিলাম। ওকে, তো এখানে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। এবার এই লেয়ারে আমরা কাজ করব। দেখতে পাচ্ছি এই লেয়ার সিলেক্ট করা রয়েছে। এবার এখানে মুড রয়েছে নর্মাল মুড। এবার আমরা যদি জাস্ট এখানে একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানকার যে স্পট রয়েছে এটা কিন্তু স্পট চলে যাবে। এবং এখানে নর্মাল মুড থাকার কারণে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছি চারপাশের যে পিক্সেলগুলো ছিল সেই পিক্সেলগুলো এনে কিন্তু এই জায়গাটা ভরাট করেছে। ওকে, এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন আমরা ডার্ক স্পট নিয়ে কাজ করতে যাব তখন আমরা এখান থেকে লাইটেন মুড সিলেক্ট করে নেব, অর্থাৎ ঠিক অপোজিট। এবার আমরা জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি ডার্ক স্পট কিন্তু রিমুভ হয়েছে। তো এখন আমরা সিটিআর জেড চেপে একটু পূর্বের অবস্থায় ফিরে আসি এবং ডার্কেন মুড অ্যাক্টিভ করে দিই। এবার আমরা যদি জাস্ট এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু যাচ্ছে না। ওকে, আবারও ক্লিক করি, এটা কিন্তু যাচ্ছে না। এক্ষেত্রে আমরা বুঝলাম যে জাস্ট সবসময় আমরা যখন ডার্ক স্পট নিয়ে কাজ করব তখন আমরা লাইট অ্যান্ড মুড ইউজ করব, আর যখন আমরা লাইট অ্যান্ড মুড নিয়ে কাজ করব তখন আমরা ডার্ক অ্যান্ড মুড ইউজ করব। এখানে জাস্ট এভাবে ক্লিক করে একটু ছোট করে নিই। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় সবগুলো চোখে পড়ার মতো ডার্ক স্পট কিন্তু রিমুভ হয়েছে। তো এখন আমরা এটাকে একটু জুম করি। জুম করার ফলে দেখতে পাচ্ছি এখানে এটা কিন্তু ন্যাচারাল লাগছে না। ওকে, তো এটাকে আরেকটু ন্যাচারাল করার জন্য আমরা এখানে এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় অপাসিটিতে চলে যাব। আমরা যদি অপাসিটি কমিয়ে দেই, অপাসিটি কমিয়ে দেওয়ার ফলে দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু চলে আসছে, ডার্ক স্পটগুলো দেখা যাচ্ছে। এটাকে আমরা 70%। তো ব্যাপারটা কিন্তু অনেকটা ন্যাচারাল লাগছে। এবার আমরা যদি এই লেয়ারটা অফ করে দেই তাহলে দেখতে পাচ্ছি আসলে ছবিটা কিন্তু এরকম ছিল, এই স্পটগুলো কিন্তু ঠিক এভাবে রিমুভ হয়েছে। নাকের উপরে এবং এই থুতনিতে কিছু লাইট রয়েছে, অর্থাৎ এটাকে যদি আমরা হোয়াইট স্পট হিসাবে ধরি এবং এই হোয়াইট স্পট যদি আমরা দূর করতে চাই তাহলে আমরা নতুন আরেকটা লেয়ার নিয়ে নিলাম। এবার একটু জুম করে নিই
এবং এখান থেকে আমরা বিপরীত যেটা রয়েছে অর্থাৎ ডার্কেন সিলেক্ট করে নিই এবং হার্ডনেস আমরা 50 করে নিই এবং ব্রাশ সাইজ আর একটু বড় করে নিই। তো জাস্ট এভাবে ক্লিক করে এই সব জায়গাগুলোকে আমরা একটু ডার্ক করে দিই। দেখতে পাচ্ছি আগের থেকে কিন্তু এটা কিন্তু এই জায়গাগুলো ডার্ক হয়েছে অনেকটা, অতটা লাইট কিন্তু এখানে এবার দেখা যাচ্ছে না। কিন্তু এখানে আমরা যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছি এখানে এটা কিন্তু ন্যাচারাল লাগছে না, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা করা হয়েছে। তো এই জন্য এটাকে আচ্ছা ওকে, তো আমরা একটু এইগুলো সিলেক্ট করে নিই আগে, এই অংশটাও আগে সিলেক্ট করে নিই। এখান থেকে এটাকে আমরা ছোট করে নিই, ব্রাশ সাইজ। ওকে, এবার এই অংশটা একটু ব্রাশ সাইজ বড় করে ওকে। তো এবার এটা কিন্তু ন্যাচারাল দেখা যাচ্ছে না, এখানে দেখতে পাচ্ছি একটু বেশি স্পট হয়ে গেছে। এখন এটা এর অপাসিটি লেয়ার 2 সিলেক্ট করে আমরা আচ্ছা এটাকে আমরা এর নাম দিয়ে দিই, এই লেয়ার 1 হচ্ছে ডার্কেন, এটা হচ্ছে ডার্ক স্পট, লেয়ার 2 হচ্ছে লাইট স্পট। ওকে, তো এই লাইট স্পট সিলেক্ট করে নিই। দেখতে পাচ্ছি এখানে লাইট স্পট কিন্তু দূর করা হয়েছে। তো এই লাইট স্পট থেকে আমরা অপাসিটি যদি কমিয়ে দিই, জাস্ট 50% কমিয়ে দিলাম। ওকে, 50% কমানোর ফলে কিন্তু এটা যে বেশ ন্যাচারাল লাগছে। ওকে, এটা আমরা 50% দিয়ে দিই। এটা ছিল পূর্বের অবস্থা, এটা হচ্ছে বর্তমান অবস্থা। ওকে, তো দেখতে পাচ্ছি ছবিটা ছিল কিন্তু ঠিক এরকম। আমরা এই ছবিটাকে সব স্পট দূর করে আমরা জাস্ট ছবিটাকে একটু সুন্দর একটা লুক দিলাম। তো এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে স্যাম্পল অল লেয়ার্স, এখানে যদি আপনার স্যাম্পল অল লেয়ার্স যদি সিলেক্ট করা না থাকে তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে আপনি যদি এখন এখান থেকে ধরুন এই যে ডার্ক স্পট রয়েছে, এই ডার্ক স্পট আপনি সরাতে চাচ্ছেন। তো আমরা ব্রাশ ছোট করে নিই, ব্রাশ ছোট করে এবার আমরা এখান থেকে লাইটস, যেহেতু আমরা ডার্ক স্পট দূর করবো অতএব লাইট এন্ড সিলেক্ট করে নিই। এবার জাস্ট এখানে যদি আমরা জাস্ট ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ করছে না। ওকে, এখানে কিন্তু কোনো কাজ করছে না, কারণ এখানে স্যাম্পল অল লেয়ার্স দেয়া নেই, শুধুমাত্র এই লেয়ার সিলেক্ট করা। যদি স্যাম্পল অল লেয়ার্স ডিএক্টিভ থাকে তখন কারেন্ট লেয়ারে কাজ করবে, অর্থাৎ বর্তমান যে লেয়ার রয়েছে সেই লেয়ারেই কাজ করবে, অন্য কোনো লেয়ার কাজ করবে না, অন্য কোনো লেয়ারের কোনো পরিবর্তন হবে না। তো এই জন্য যদি আমরা স্যাম্পল অল লেয়ার্স দিয়ে দিই তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে শুরু করে সবগুলো লেয়ারেরই আমরা নতুন আরেকটা লেয়ার নিই এবং এখান থেকে জাস্ট আমরা এই ডার্কগুলো যদি দূর করতে চাই, লাইট এন্ড সিলেক্ট করা রয়েছে, এখানকার এই ডার্কনেস আমরা এভাবে দূর করে দিলাম। ওকে, এবার এই সাইডে কিছু ডার্কনেস রয়েছে, এই ডার্কও আমরা দূর করব। এবার এভাবে জাস্ট ওকে, আমরা এই ডার্ক স্পটগুলোকে আমরা লাইট করে দিলাম। ওকে, আমরা এর হার্ডনেস একটু বাড়িয়ে নিই। ওকে, এবার আর কোথায় ডার্ক আছে দেখতে পাচ্ছি, চোখের নিচে কিন্তু ডার্ক রয়েছে। তো এগুলো আমরা জাস্ট এভাবে এই ডার্কনেসগুলো আমরা দূর করে দেব। ওকে, আমি আর বেশি টাইম নিব না। ঠিক এভাবে কিন্তু আপনারা চাইলে এই ভাঁজ, এখানে যে কপালের যে ভাঁজ রয়েছে, এই ভাঁজের যে দাগগুলো রয়েছে এগুলো কিন্তু চাইলে এভাবে রিমুভ করা যায়। ওকে, নতুন যে লেয়ার রয়েছে এই লেয়ারটা যদি অপাসিটি কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি এই দাগগুলো কিন্তু দেখা যাচ্ছে। ওকে, অর্থাৎ এই লেয়ার যদি হাইড করে দিই তাহলে কিন্তু এই দাগগুলো দেখা যাচ্ছে। ওকে, তো এর অপাসিটি আমরা 75% কি 80% করে দিই যাতে এটা একটু ন্যাচারাল লাগে। ওকে, 85 থাকুক। ওকে, শিফট চেপে রেখে এই লেয়ার 3টা সিলেক্ট করে নিই এবং এটাকে আমরা সিটিএল চেপে রেখে জি প্রেস করে গ্রুপ করে দিলাম। ওকে, এবার এই গ্রুপটাকে যদি আমরা হাইড করে দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে কত চেঞ্জ আসছে। ওকে, এটা হচ্ছে মেইন ফটো এবং এটা হচ্ছে স্পট রিমুভ করার পরে যে অবস্থা, এটা হচ্ছে সেই অবস্থা।
এভাবে চাইলে আপনারা কিন্তু কোনো রকমের ব্ল্যাক স্পট, তিল সহ নানা রকম স্পট কিন্তু দূর করতে পারেন এই স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে। ওকে ডিজাইনার্স, এই ছিল ফটোশপের স্পট হিলিং ব্রাশ টুল। আশা করি স্পট হিলিং ব্রাশ টুল সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। ধন্যবাদ সকলকে।